বালুরঘাট কলেজের স্ট্রং রুমে মধ্যরাতে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, গতকাল রাত 3টে থেকে সকাল 7টা পর্যন্ত বালুরঘাট বিধানসভা স্ট্রং রুমের সামনের ক্যামেরাগুলি কাজ করেনি। এই ঘটনায় অভিসন্ধির আশঙ্কা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। বুধবার বিকেলে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের ইলেকশন এজেন্ট দেবাশিস কর্মকার জেলা শাসক ও বালুরঘাটের রিটার্নিং অফিসারকে লিখিতভাবে অভিযোগ জমা দেন। এদিকে অভিযোগ পেয়ে সন্ধ্যায় বালুরঘাট কলেজের স্ট্রং রুম পরিদর্শন করেন জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি সহ অন্যান্য আধিকারিকেরা। খতিয়ে দেখেন সিসিটিভি ক্যামেরা। বজ্রপাতের কারণে কয়েকটি সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল, পরে সেগুলি ঠিক করা হয়েছে বলে জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের জেরে কয়েকটি ক্যামেরা সাময়িকভাবে বিকল হয়ে পড়ে। তবে তৃণমূলের দাবি, ওই সময় কোনো ফুটেজ রেকর্ড না হওয়ায় অত্যন্ত সন্দেহজনক এবং এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। প্রায় 4 ঘন্টা ক্যামেরা বন্ধ ছিল, জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, বালুরঘাট কলেজে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর এই 4 বিধানসভার স্ট্রং রুম রয়েছে। সেখানেই 4 বিধানসভার ইভিএম সংরক্ষিত রয়েছে। স্ট্রং রুমের সামনেই রয়েছে সিসিটিভি ক্যামেরা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কলেজের মূল গেটের পাশেই রয়েছে সিসিটিভি ক্যামেরার মনিটর, যেখানে রাজনৈতিক দল ও প্রশাসনিক আধিকারিকেরা নজরদারি চালাচ্ছেন। স্ট্রং রুমে কড়া নিরাপত্তা ও 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। একটা অভিযোগ করা হয়েছে যে বালুরঘাট বিধানসভার যে স্ট্রং রুম রয়েছে সেখানে সিসি ক্যামেরা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, কালকে আমাদের ছেলেরাও আমাকে ফোন করেছিল রাত্রিবেলা, ভোরবেলা। আমি নিজে এসেছিলাম, সেখানে সমস্ত স্ট্রং রুম দেখে গিয়েছি। দেখে আমার মনে হয়েছে যে সেরকম কোনো বিষয় ঘটেনি। দ্বিতীয় বিষয়, প্রাকৃতিক একটা বিপর্যয়, বিদ্যুৎ বাস পড়েছিল, সেই জন্য হয়েছে। তৃণমূল আর অভিযোগ করছে, কেননা তৃণমূলের অতীতের এই ধরনের তারা ঘটনা হয়তো ঘটিয়েছে, সবাই জানে। সেই জন্য আর যেটুকু টাইম বন্ধ ছিল, প্রায় 1 ঘন্টার কিছু কম সময়, এই সময়ের মধ্যে আদতে কি করাটা সম্ভব সেটা তৃণমূলই ভালো জানে। সবথেকে বড় বিষয়, বালুরঘাট বিধানসভা প্রায় ওরা 30,000-এর বেশি ব্যবধানে হারবে। এখন একটা অজুহাত দেখে এখানে পালাতে চাইছে। রিটার্নিং অফিসারের কাছে এআইটিসির তরফে একটা কমপ্লেন জমা পড়েছে যে সিসিটিভি ফুটেজ কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। কি দেখলেন এসে? এটা গতকালে আমাদের রাতে খবর ছিল, এটা অনেক কিছু বাজ পড়েছে, পার্টিকুলারলি এই বিল্ডিংয়ের পাশাপাশিও পড়েছে, ওই জন্য কয়েকটা ক্যামেরাস ডিস্টার্ব হয়েছিল। ওই ক্যামেরাগুলি আমরা রিমুভ করে সেফ কাস্টাডিতে আছে, বাট নতুন ক্যামেরা লাগানো আছে। অসুবিধা কিছু নেই, কোনো সার্ভিসে ডিস্ট্রাকশন হয় নাই। ওইটুকু ওই 2-3 ঘন্টা যে সার্ভিস ডিস্ট্রাকশন হয়েছিল ওটা ইমিডিয়েটলি দেখানো হয়েছিল। তারপরে ওনারা নর্মাল কমিউনিকেশনটা করেছেন, আমরা উত্তর দিয়ে দেবো। কোনো অসুবিধা কিছু নেই, এটা নর্মাল হেভি থান্ডারস্টর্ম আর রেইনফলের জন্য। স্যার, ওই সময়টার কি স্যার ফুটেজটা কি তাহলে অ্যাভেলেবেল পাওয়া যাবে? অ্যাভেলেবল থাকবে। যেটুকু ডিস্টার্বেন্স হচ্ছে ওইটুকু অ্যাভেলেবল থাকবে না, যে মিনিমাম টাইম, সেটা আমরা টেকনিক্যালি দেখছি কি পসিবিলিটি আছে, বিকজ যেটুকু রিমুভ করার টাইমে তো থাকবে না ডেফিনেটলি। ওকে। 59 বালুরঘাট এসিতে প্রায় 3-4 ঘন্টা স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ ছিল। আমরা এটা নিয়ে কমপ্লেন করেছি। এর একটা বড় কারণ হচ্ছে স্ট্রং রুম খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমরা শুধুমাত্র বাইরে সিসিটিভিতে দেখার অ্যাক্সেসটাই পাই। এবার এই 3-4 ঘন্টা বন্ধ হওয়ার মধ্যে কী হতে পারে, বা মানে ইসিআই এবং বিজেপি মিলে কী যে করতে পারে, এটা নিয়ে আমরা সন্দিগ্ধ বলেই আমরা কমপ্লেনটা করেছি। আশা করব যে প্রশাসন এটা দেখবেন, যে যাতে কোনো রকম ট্যাম্পারিং বা চেঞ্জ অফ ইভিএম এগুলো যেন কোনোটাই না হয়। আশা করব সেটা বহাল থাকবে। এবং যেভাবে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বিভিন্ন জায়গায় থেকে আমরা যেভাবে খবর পাচ্ছি যে বিজেপি সর্বতোভাবে চেষ্টা করছে যে যেমন করে হোক এটাকে আটকানো যায় কিভাবে, এবং ওদের মানে ওরা চাইছে 39 বালুরঘাট সিটটা কীভাবে যেভাবে যেন তেন প্রকারে জেতার। তাই আমি প্রশাসনের কাছে আবেদন করব, তারা যেন এটা বিশদে দেখেন এবং সঠিকভাবে দেখেন, যাতে এই নিয়ে কোনো মানে এর জন্যে যেন মানুষের রায় তফাৎ না হয়। আশা করব যে সেটা প্রশাসন দেখবেন। ধন্যবাদ। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।